আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে চলে এসেছি খুবই সুন্দর একটা রিসোর্টে, যেটা হচ্ছে ডেলিস আম্বার রিসোর্ট, মুন্সিগঞ্জে অবস্থিত। আর এই রিসোর্টে কিন্তু ঈদের সময় ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা, বা কেউ যদি একটু নিরিবিলি পরিবেশে থাকতে চায় তাহলে সেটার জন্য পারফেক্ট। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সুইমিং পুল। এত বড় সুইমিং পুল আমি বাংলাদেশের আর কোনো রিসোর্টে দেখিনি। তো প্রথমেই আমরা ডেলিস আম্বারে গেলাম, যাওয়ার পরে 900 টাকা করে টিকিট নিলাম। তারপরে ভিতরে যাওয়ার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, যেটা ছিল খুবই মজা, কারণ এত বেশি গরম ছিল। গরমের মধ্যে ঠান্ডা যে কোনো জিনিসই খুব ভালো লাগে। এরপরে আপনারা এখন যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে হেলিকপ্টার নামার জন্য হেলিপোর্ট ছিল। আর এই জায়গা ওয়েলকাম লেখা ছিল, যারাই এই রিসোর্টে আসে তাদের সবাইকে ওয়েলকাম জানায়। তো একটু হাঁটার পরে এই সুন্দর জায়গাটা, এটা আসলে কি সেটা আমি জানি না, বাট এই জায়গাটা দেখলে আমার কাছে মনে হয় যে বিদেশের কোনো জায়গা। এত সুন্দর ছিল, আর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট প্রত্যেকটা জায়গায় অসাধারণ, এবং প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য পারফেক্ট ছিল। মানে যেই অ্যাঙ্গেল থেকে ছবি নেন না কেন, সেই অ্যাঙ্গেল থেকে খুবই ভালো লাগবে। তো তারপরে এই রিসোর্টে অনেক গাছ ছিল। আমরা যাওয়ার পরে পাকা আম পড়ার পরে আমরা সেই আমটা খেয়েও ফেলি, কারণ এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগের, তখন আম পাকা ছিল না। তো হঠাৎ আম পাকা দেখে আমরা আমটা খাই। তারপরে চলে গেলাম একটু শপিং করার জন্য। আর এই জায়গায় খুব সুন্দর সুন্দর কিছু কুর্তি ছিল, সুন্দর সুন্দর কিছু ড্রেস ছিল, বাট ড্রেসের দাম অনেক বেশি ছিল, অনেক বেশি, মানে যেটা ড্রেসের তুলনায় অনেক বেশি। আপনারা যারা যাবেন তারা দেখলেই বুঝতে পারবেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে ড্রেসের দামটা মানে ওরা 5% বাড়িয়ে দিয়েছে, এরকম লেগেছে। তো তারপরে দেখছিলাম যে আসলে পছন্দ হয় কিনা, আর দেখতে গিয়েছিলাম যে সুইমিংয়ের কোনো ড্রেস আছে কিনা, বাট সুইমিংয়ের আমরা তেমন ভালো কোনো ড্রেস পাইনি। বাট এই জায়গায় মানে মনে হচ্ছিলো যে অন্য সব কালেকশানই বেশি। তো তারপরে এটা থেকে বের হওয়ার পরে সামনে বিশাল বড় একটা মাঠ ছিল। এই জায়গায় চাইলে খেলাধুলা করা যায়, কিংবা খাওয়া দাওয়া করা যায়, বা কেউ রেস্ট নিতে চাইলে সেটাও করতে পারবে। তো তারপরে দেখলাম এই পাশে রয়েছে রিসোর্টের যে রেস্টুরেন্ট রয়েছে ওইটা আর কি। আর এই জায়গায় ব্যায়াম করার জন্য অনেকগুলো জিনিস ছিল, আর ছোট ছোট এরকম ঘরের মতো ছিল, দোলনা ছিল, আরও অনেক কিছু ছিল। তো আর আমার কাছে আরেকটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা এই জায়গায় খুবই সুন্দর ব্রিজ ছিল একটা। আমরা যে হাওড়া ব্রিজ দেখি ইন্ডিয়াতে, ওই টাইপের কিছু ব্রিজ ছিল। আর এইটা রাতে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগতো আর কি। আর এই জায়গায় যে কটেজগুলো ছিল, ওইগুলো প্রত্যেকটা কটেজই ডুপ্লেক্স ছিল, এবং অসাধারণ ছিল। আর এই জায়গার টিকিট ছিল 900 টাকা, মানে এন্ট্রি ফি। আর সুইমিং পুলের জন্য মানে সারাদিনের জন্য 900 টাকা করে টিকিট ছিল। আমি এখন যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা ছিল অসাধারণ। আর এইটাকে বিল বলে না পুকুর বলে আসলে আমি জানি না, এটা সম্ভবত অনেক বড়, তো এটাকে হয়তো বা বিলেই বলে। বাট এই জায়গায় বসার মতো এত সুন্দর জায়গা ছিল, এইটা আসলে যদি বিকেলবেলা বসে থাকা যেত, অসাধারণ একটা ফিল পাওয়া যেত। তো তারপরে আমরা অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। তো গিয়ে দেখি রেডবুল আছে, যেটা বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। তো তারপর আমরা চিপস খেলাম, আরও অনেক কিছুই খেয়েছি। তো তারপরে চলে গেলাম সামনের দিকে। আর এই ঘরগুলো না অনেক সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছিলো যে এই জায়গায় যদি কেউ মুভি করতো, একদম পারফেক্ট একটা জায়গা ছিল, কারণ যেই দিকে তাকাবেন সেই দিকে ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর জায়গা। বাট আমরা এত গরমের মধ্যে গিয়েছি, যার কারণে মানে বেশি একটা ঘুরতে পারিনি। আরও কিছু জায়গা ছিল, সেটা বাদ পড়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা ছিল আরও সুন্দর। এগুলো সম্ভবত কাঠ দিয়ে তৈরি করেছে, বাট ডিজাইনটা কিন্তু অসাধারণ, একদমই আনকমন ডিজাইন। আর এই জায়গার ছবিগুলো অনেক বেশি ভালো আসছে।
তো তারপর হচ্ছে আমরা সুইমিং পুলে চলে গেলাম। আর সুইমিং পুলের এই জায়গায় হচ্ছে ব্যাগ রাখার জন্য জায়গা ছিল। তো তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই জায়গা থেকে যে কোনো জিনিস নিলে হচ্ছে 100 টাকা করে হচ্ছে দিতে হয়, যেমন লাইফ জ্যাকেট বা টাওয়াল। আর ব্যাগ রাখার জন্য আসলে আমাদের টাকা দিতে হয়েছে কিনা আমার সঠিক মনে নাই। তারপরে হচ্ছে লেডিস ওয়াশরুমে চলে গেলাম, যেটা একদমই আলাদা, ছেলেদেরটা মেয়েদেরটা পুরোটাই আলাদা। আর মেয়েদেরটার মধ্যে একদম খুব ভালো করে হচ্ছে সিকিউরিটি দেওয়া ছিল আর কি, মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন যে ছোট সুইমিং পুলটা দেখছেন, এটা হচ্ছে যাদের বাচ্চারা আছে তাদের হচ্ছে গোসল করার জায়গা বা সুইমিং করার জায়গা। কারণ দুইটা সুইমিং পুল, একটা হচ্ছে বড়দের জন্য, একটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন এত বড় সুইমিং পুল, আসলে আমি এর আগে যতগুলো রিসোর্টে গিয়েছি বাংলাদেশের, এত বড় সুইমিং পুল আমি দেখি নাই। আর যারা হচ্ছে রাতে এই কটেজগুলোতে হচ্ছে থাকে, তারা হচ্ছে রুম থেকে হচ্ছে সুইমিং পুলে নামার একটা সুযোগ আছে, মানে ওই দিক দিয়ে হচ্ছে সিঁড়ির মতো আছে, যেটা দিয়ে তারা চাইলে রাতেও নামতে পারবে। আর এ জায়গা থেকে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম, যেমন স্লিপারে উঠেছিলাম। এইগুলো হচ্ছে আমার ফুটেজটা হচ্ছে কেটে গিয়েছে। এবং এই জায়গাটা হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, অনেকে হচ্ছে দেখা যায় অনেকক্ষণ সুইমিং করার পরে হচ্ছে ক্লান্ত হয়ে যায়, বা আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা। তো দেখা যায় যে আমরা যখন ইতালিতে মারের পাড় যাই, সমুদ্রের পাড়, তখন কিন্তু এরকম আমরা চেয়ার টেবিল নিয়ে বসি আর কি। তো ওই ধরনের একটা খুবই ভালো লাগছিল। মানে এই জায়গায় রাতে যদি থাকা যেত তাহলে মনে হতো যে মানে আমি অন্য কোনো কান্ট্রিতে আছে। বাংলাদেশে আসলে এত সুন্দর একটা জায়গা। আর অনেক সময় দেখা যায় যে অনেক রিসোর্টে হচ্ছে সুইমিং পুলে হচ্ছে কেমিক্যাল দেওয়া থাকে, যার কারণে হচ্ছে চোখ লাল হয়ে যায় বা হালকা চুলকায় বা হচ্ছে অন্য ধরনের কোনো প্রবলেম হয়। বাট এই সুইমিং পুলে নামার পরে কোনো প্রবলেমই হয়নি, আলহামদুলিল্লাহ। যাক, সব দিক থেকে ভালো ছিল, এবং ওদের ব্যবহার এবং হচ্ছে মানে সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কেউ যদি ফ্যামিলির মানুষ নিয়ে নিরিবিলি পরিবেশে একটু থাকতে চায়, তাহলে ডেলিস আম্বার থেকে ঘুরে আসতে পারেন। আর এখন হচ্ছে আমি সুইমিং করার পর হচ্ছে ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা আরেকটু ঘুরে তারপর হচ্ছে চলে যাব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা কাঁঠাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।